ছিল না কোথাও কোনো মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। হে সাধক রব্বানী, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে, মানুষের মন করিলা জয়, অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে, কুরআন দিয়ে হাদিস দিয়ে, মন্ত্র দিয়ে নয়। সকলে কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের অনেক কষ্ট হচ্ছে কি? জিকির করতেছেন কার? পিছনের ভাইদের আওয়াজ হয় না, পিছনে অনেক যুবক ভাইরা বসে আছে। বাবাজিরা, সামনের বাবাজিরা একটু চুপ থাকেন। পিছনের ভাইরা বলেন তো, জিকির করতেছেন কার? হয় না আওয়াজ। জবান দেওয়ার মালিককে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার নাম নিতে আমাদের কষ্ট আছে? আল্লাহর নাম জবানে জপবেন, আমার আল্লাহ আমার আপনার উপর খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাতের মালিক বানায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মতের জিহ্বাটা আল্লাহ আল্লাহ দ্বারা তরতাজা থাকবে, আল্লাহর নাম দিয়ে যার জিহ্বাটা তরতাজা থাকবে, মৃত্যুর সময় আমার আল্লাহ ওই বান্দার কালেমা নসিব করে দেবে। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ছোটবেলায় আমাদের সময় যখন ছোট ছিলাম, ওই সময় আমাদের এলাকার কথা বলতেছি, সহজ সরল মানুষ ছিল আমাদের এলাকার জনগণ। চরের মানুষ তো, তারা অবলা সরলা ছিল। আমাদের এলাকায় যে সমস্ত মেম্বার চেয়ারম্যান যারা পদপ্রার্থী থাকতো, এরা ছিল অধিকাংশই বাটপাড়া লম্পট টাইপের। আপনাদের এলাকায় মাশাআল্লাহ হয়তো ভালো, কিন্তু ওই সময় দেখতাম এই সমস্ত চেয়ারম্যান আর মেম্বার, তারা তাদের দলের মিছিলে লোক বেশি হওয়ার জন্য তারা কি করতো, একটা টেকনিক খাটাইতো, বুদ্ধি খাটাইতো। বুদ্ধিটা হইল, ওই সময় আমাদের এলাকায় কয়েকটা বিড়ি ছিল নাম করা। একটা ছিল হালিম বিড়ি, চেনেন নাকি? মুকুট বিড়ি, পরে বের হয়েছে আকিস বিড়ি। কথা বলেন ঠিক কিনা? তো এই যে তিনটা বিড়ির কথা বললাম, ওই সময় খুব ফেমাস ছিল, অনেক পরিচিত ছিল। এখন তো আবার যুবকেরা এই বিড়ি টিড়ি খায় না, এখন কি খায়? সিগারেট খায়। আমার বাইক ওই ডাবরি খায়, ডাবরি খায়। আর দুই দোস্ত হাঁটে, আর এক বাট পার উপর দিকে ধোঁয়া সারে, বলে দেখতো দোস্ত আমার ধোঁয়াটা গেল কত দূর। আছে না এরকম ভালো মানুষ? যাই হোক, এখন বৃদ্ধ বাবাজি যারা, এরাও আর আকিস বিড়ি চেনে না। যাই, আমার কথা বলার উদ্দেশ্য হইল, ওই সময় দেখেছি চেয়ারম্যানের মিছিলে যারা যোগদান করত, এরা আগের থেকেই ঘোষণা করত, তোমরা যারা আমার মিছিলে অংশগ্রহণ করবা, মিছিল শেষে তোমাদের প্রত্যেকের হাতে একটা করে আকিস বিড়ির প্যাকেট ধরায় দেওয়া হবে। এই যে একটা আকিস বিড়ির লোভে আমি দেখেছি, আমার নিজ চোখে দেখা, আমার আপনার বৃদ্ধ বাবাজি যাদের বয়স 60 থেকে 70 বছর হয়েছে, দাড়িগুলো সাদা ধবধবে হয়ে গেছে, পা একটা কবরে যাওয়া ভাব, এই বাবাজিরাও মিছিল করতেছে, অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমক ভাইয়ের মার্কা গোড়া রান্ডা মার্কা। এরকম আছে না নাই? মিছিল করতে করতে পাছার থেকে লুঙ্গি খুলে গেছে, কিন্তু চাচাই মিছিল করা বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আশা কি? মিছিল শেষে আকিস বিড়ি। চাচাই আমার মিছিল শেষে আকিস বিড়ির লোভে যদি মিছিল করতে করতে লুঙ্গি খুলে ফেলে, আমার বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে এই কথাটাই বোঝাইতে চাচ্ছি,
আমরা আজকে এমন একজন রবের মিছিল করতেছি, এমন একজন রবের মিছিল করতেছি যেই রবের মিছিল করলে আকিজবিরি নয়, যেই রবের মিছিল করলে আমার রব আমাকে আপনাকে জান্নাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই রব আমাকে জবান দেওয়ার মালিক, ওই রব আমাকে সমস্ত কিছু দেওয়ার মালিক। এই রবকে যদি রাজি আর খুশি করার জন্য আমরা জবান খুলে আমরা তার নাম জপতে পারি, আমার আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে তারপরে আরেকটা কথা বলে রাখি আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে দেখবেন একটা লোহা যখন কিছুদিন আপনি যদি মাটির ভিতরে পুঁতে রাখেন অথবা পানির ভিতরে রাখেন, এই পানিটার ভিতরে লোহা থাকার কারণে লোহায় একটা সময় মরিচা পড়ে যায়, ঝোম ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই ঝোমটা, এই ময়লাটা পরিষ্কার করার জন্য রেতের প্রয়োজন হয়। কিন্তু আমি আপনি প্রত্যেকেই কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমি জীবনে গুনাহ করি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষ আমরা গুনাহশীল, আমরা গুনাহ করেছি। তো আমার আপনার এই যে গুনাহ করতে করতে একটা গুনাহ করলে কলবের ভিতরে ময়লা জমে যায়। এই ময়লা জমে যাওয়ার কারণে আমার আপনার ইবাদত করতে মজা লাগে না, ইবাদত যতই করি মজা লাগে না। মসজিদে গেলে দেখবেন শুধু তাড়াহুড়া, চিন্তা করে কখন মসজিদ থেকে বের হওয়া যায়। কিন্তু সাহাবাই কিরামের কিন্তু এই অবস্থা ছিল না। সাহাবাই কিরাম যখন মসজিদে ঢুকতো বের হতে চাইতো না, কারণ কি? তাদের দিলটা ছিল পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলবের ভিতরে ময়লা জমে গেছে। মসজিদে যদি ইমাম সাহেব ফজরের নামাজের সময় একটু কিরাতটা জুড়ে একটু বড় ধরে, লম্বা ধরে, দেখবেন পিছনে অনেকের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। আর আমার আপনার ঠান্ডা না লাগলেও ওই সময় কথা বলেন ঠিক কিনা, এমন কাশি শুরু হয়ে যায়, মনে হইতেছে সব যত মুসল্লি আছে সবটির গ্যাস্ট্রিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ হুজুরে এ পিছন থেকে ওয়ার্নিং দিতেছে, হুজুর তাড়াতাড়ি কিরাতটা একটু আস্তে ধরেন, এত লম্বা ধরতেছেন কেন? বুঝতে হবে আমাদের দিলের ভিতরে ময়লা জমে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার আপনার ওই ইবাদত করতে কখন মজা লাগবে? যখন আমার আপনার দিলটা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। তো এই দিলের ময়লাটাকে পরিষ্কার করার জন্য কি প্রয়োজন? আল্লাহর রাসূল বললেন, মাওলা পাকের জিকিরের দ্বারা তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে। আর যেই দিলটা পরিষ্কার থাকে, ওই দিল নিয়ে আপনি যখন ইবাদত করার জন্য যাবেন, তখন আপনার নামাজ পড়তে মজা লাগবে, কোরআন তিলাওয়াত করতে মজা লাগবে, জিকির আজগার করতে মজা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রবকে রাজি আর খুশি করার জন্য জবান খুলে আমরা সকলে মোহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনের খালি জায়গাগুলো একটু পূরণ করে নেই বাবা, তাহলে ওয়াজ শুনতে মজা লাগবে। অল্প কিছু সময় আলোচনা করবো, যেহেতু রাত গভীর হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাইজান বহুত দূরে মাদিনা, আমরা কেমনে যাব মাদিনা? দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরণাকালিয়া ছাত্র সমাজের উদ্যোগে ৭তম বার্ষিক বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজামাল মাস্টার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আলহাজ শামসুল হক
টুকু এমপি, ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ উসমানী সাহেব, মুহতামিম জিয়ারপার ঈদগাহ কওমি মাদ্রাসা, কটিয়াদি, কিশোরগঞ্জ, যিনি ঈশান নামাজের পর অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনিয়েছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা জুবাইর হুসাইন সাহেব। আগত হজরত ওলামা ইকরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় দিনদার মুসলমান পরহেজগার ভাইজানেরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে মহান গরিয়ান সর্বশক্তিমান আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে মোহাব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগানে ওলামাই কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান প্রভুর দরবারে সকলেই অন্তরের স্থল থেকে হৃদয়কে উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে সমস্বরে সকলে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দ্রুদ সালাম আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার নবী, রহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দয়ায় আমি অত্যন্ত ভালো আছি। তো আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। যারা যারা খুশি আমার আল্লাহকে একটু হাত তুলে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকলেই আলহামদুলিল্লাহ বলে হাতটা একটু নাড়া দেন তো বাবা। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখেন চিত্রটা কত সুন্দর, মাশাআল্লাহ। সকলে হাতটা নামান। যাই হোক, দীর্ঘক্ষণ আপনারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছিলেন। অনেক ভাইরা ক্লান্ত হয়ে গেছেন, চোখের ভিতরে ঝুমুনি ভাব চলে আসছে। রাত্রি যেহেতু 12টা বেজে গেছে, বেশি সময় তো আর লম্বা চড়া আলোচনা টানা যাবে না। তো মনে করেছিলাম যে চরের মানুষ কেমন না কেমন হবে। আলহামদুলিল্লাহ, যখনই আপনাদের এখানে আসছি তখনই বুঝতে পারছি এলাকার মানুষ অত্যন্ত মহাব্বতের মানুষ। এই চরনা কালিয়ার মানুষ অত্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ অনেক সময় দেখা যায় যখন 12টার সময় প্রধান বক্তা বা যে কোনো বক্তাকেই উঠে দেওয়া হয়, অধিকাংশ জায়গায় আমরা যত প্রোগ্রাম করি 12টার সময় মোনাজাত হয়ে যায়। কিন্তু এইখানে 12টার সময় আমাকে উঠায় দিয়েছেন। এরপরেও যে এত সংখ্যক মানুষ, কল্পনা করা আসলেও খুব দুঃস্বকর। আপনারা এখনও পর্যন্ত যে বসে আছেন, এজন্য খুব ভালো লাগতেছে। আমি মুসাফির মানুষ, আমি আপনাদেরকে ভাঙা কিছু কথা বলার জন্য চেষ্টা করব। যেহেতু কণ্ঠ আমার আগে যিনি বর্ণনা ওয়াজ করেছেন ওনার চাইতে আমার কণ্ঠ ভালো হবে না, এটা আপনারা জেনে রাখেন। এখন আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আমি যদি এই মুসাফির মানুষ ভাঙ্গা যদি কিছু কথা বলি, আপনারা কি আমাকে অপমান করবেন? না। আমাকে ফেলে একাই চলে যাবেন আপনারা? যাই হোক, আল্লাহর রাস্তায় এই কাজটা করবেন না। মাহফিলের এই যে এত সুন্দর একটা আয়োজন, আগামীকাল হয়তো এটা আর থাকবেন না, কোথাও নাও পাইতে পারেন। আর হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত যুবক ভাইদেরকে বেশি তাদেরকে আল্লাহ তাআলার জন্য তাদের কাছে দোয়া করব। যেই সমস্ত যুবক ভাইরা আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এত সুন্দর একটা আয়োজন করেছেন, যেই জায়গায় বসে থাকলে আল্লাহর রাসূল বলেছেন আপনাদের আমলনামায় নেকির চাকাগুলো শুধু ঘুরতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যাত্রা প্যান্ডেলে বসে থাকলে মনে হয় অনেক বেশি নেকি পাওয়া যায়। না। হ্যাঁ, মমতাজের একটু কোমর দোলানে দেখলেই জান্নাত হাসিল হয় নাকি? না না। আমরা অনেক যুবক ভাই আছি, মমতাজের মাজা ডোলানির আশায় বসে থাকি যে কখন একটা ব্রেক ডান্স মারবে। আলহামদুলিল্লাহ, এখন অনেক যুবক তারা সচেতন হয়েছে। আগে যারা যাত্রাপালা করতো, এখন এই সমস্ত যুবকগুলা এখন তারা ইসলামী জালসার জন্য পাগল হয়ে গেছে। এটাই হলো ইসলামী বিজয়ের জন্য সবচাইতে বড় ভূমিকা। কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবাজিরা, আমি লম্বা চড়া ভূমিকা নেব না। আমি সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে কারিমা পাঠ করেছি।
তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা যেই আলোচনার পয়েন্টটা আমি টেনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়ার নবী মায়ের নবীর উপরে একটা কোরআন নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধান হলো আল কোরআন, কথা বলেন। এই যে এই কোরআনটা আল্লাহ তাআলা কি জন্য নাজিল করলেন, বান্দার জন্য কি জন্য নাজিল করলেন, এই কোরআনটাকে আমাদের কি হিসাবে মেনে নিতে হবে এটাইকেই বোঝানোর জন্য এই আয়াতটা আমি টেনেছি। আমরা তো অনেক সময় জানি যে এই কোরআন তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু কি জন্য নাজিল করেছেন, এই কোরআনটা বান্দার কি ফায়দা হবে, বান্দার জন্য কি লাভ হবে, আল্লাহ তাআলা এই কথাটাই সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি সহজ ভাষায় বলতেছি, আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনটা নাজিল করেছি যাতে করে আপনি পথভ্রষ্ট মানুষদেরকে, অন্ধকারের পথে চলা মানুষগুলোকে, জাহান্নামের পথে চলা মানুষগুলোকে আপনি এই কোরআন দিয়া বুঝাইয়া সহজ সরল পথে নিয়ে আসতে পারেন, জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনখানা নাজিল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন বান্দার মঙ্গলের জন্য, কথা বলেন ঠিক কিনা? কোরআনটাকে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন বান্দাকে পথভ্রষ্টতার রাস্তা থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। গুমরাহির পথে চলা যেই সমস্ত মানুষগুলা গুমরাহির পথে চলতেছে, সিরাতুল মুস্তাকিমকে বাদ দিয়া বাঁকা পথে চলতেছে, আমার আল্লাহ তাআলা বলে, নবী গো, আপনি এই কোরআন দিয়া ওই সমস্ত মানুষগুলোকে বুঝাইয়া তাদেরকে আপনি জান্নাতের পথে নিয়ে আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন কথা হইল, এই কোরআনটা এমন একটা কিতাব আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে অনেক রাইটার, অনেক লেখক অনেক বই লেখে। আমার বন্ধুগণ, এই বই লেখার শেষে তারা লিখে দেয় যে আমাদের বইয়ের ভিতরে ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? তো আমাদের এই বইয়ের ভিতরে যদি ভুল আপনারা ধরতে পারেন আমাদেরকে জানাবেন, পরবর্তী ছাপানোকালে আমরা এটা সংশোধন করে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদের উপর নাজিল করে দিলেন, যেই গ্রন্থটার শেষে নয় শুরুতেই আমার আল্লাহ জানায় দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহেরও কোনো অবকাশ নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কিতাবটার ভিতরে সন্দেহও করা যাবে না, যারা সন্দেহ করবে ঈমান থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এই কিতাবটার যারা বিরোধিতা করবে, এই কিতাবের বিপক্ষে যারা কথা বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই মানুষগুলো যদি হিরো হয়, ওই মানুষগুলো যতই শক্তিশালী হোক না কেন, ওই মানুষগুলো যতই সম্পদশালী হোক না কেন, এই কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে, এই কোরআনের বিরোধিতা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নামি দামি মানুষকে, হিরো মানুষকে আমি আল্লাহ জিরো বানাইয়া দেব। জোরে বলেন না কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে অনেক নাস্তিকবাদী আমরা দেখেছি, অনেক শক্তিশালী মানুষ আমরা দেখেছি, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারা বলেছে এই সংসদে বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহকে উঠাইয়া দেব। অবন্ধু মুসলমান, আমরা দেখেছি এই কোরআনের সঙ্গে বিরোধিতা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নামি দামি মানুষকে আমার আল্লাহ বাংলার জমিন থেকে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা সময় আমরা দেখেছি বাংলার জমিনে একটা এমপির নাম ছিল টাকলা মোরাদ। কথা বলেন ঠিক কিনা? টাকলা মোরাদ, যার মাথাটা স্টেডিয়াম খেলার মতন হয়ে গেছে। এই শয়তান শুধু খারাপ চিন্তা করার কারণেই এমন বাজে চিন্তা করছে যে চুল পর্যন্ত মাথায় টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই টাকলা মোরাদ যখন ইসলামের পক্ষে কথা বলছে, তখন কিন্তু তার এই দুরবস্থা হয় নাই। যখন নাকি কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করেছে, আজকে শুধু বাংলার জমিনে নয়, এই টাকলা মোরাদ যখন বাংলাদেশ থেকে পালায়ন করে অন্য রাষ্ট্রে আত্মগোপন করেছে, ওই রাষ্ট্রের মানুষও তাকে জুতা পিটা করে, ঝাঁটা পিটা করে বাংলাদেশ ওই দেশ থেকেই আবার তাকে তাড়াইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? এটা জ্বলন্ত প্রমাণ। এই জন্য এই কথাগুলো বলতেছি, কোরআনকে মোহাব্বত করবেন, আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দেবে। এটা হলো আপনাদের দেশের পাশের একটা ইউনিয়ন আছে, ওমরপুর ইউনিয়ন। কথা বলেন ঠিক কিনা? এই ওমরপুর ইউনিয়নে একটা ছেলে আছে,
যাকে সারা বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের মানুষ এখন এক নামে চেনে, হাফেজ তাকরিম। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ তাকরিম একটা সময় তার বাবা মাকে, তার পরিচয় কি, তার বাড়ি কোথায়, তার গ্রামের নাম কি কেউ কিন্তু জানতো না। কিন্তু এই কোরআনটাকে যখন তার দিলের ভিতরে, সিনার ভিতরে ধারণ করেছে, আমার আল্লাহ তাকে এমন ভাইরাল করে দিয়েছে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ এক ডাকে তার চেনে যে হাফেজ তাকরিম এই বাংলাদেশের একজন গর্ব। কথা বলে ঠিক কিনা? তার ইজ্জত বাড়ায় দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কিসের কারণে? কোরআনের কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে। এই জন্য বাবাজি এই কোরআনটাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তো আমার আল্লাহ আপনার মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। আপনি যদি জিরো থাকেন, আপনি যদি সমাজে একবারে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ থাকেন, কিন্তু কোরআনের মোহাব্বত যদি, আজমত আর ভালোবাসা যদি আপনার ভেতরে থাকে, খোদার কসম করে বলতে পারি, ওই যে আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখারিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারা একটা জাতিকে মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। আবার এই কোরআনের কারণে আমার আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দেয়। কাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়? যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আর যেই সমস্ত মানুষকে আমার আল্লাহ মর্যাদা দান করে, যারা নাকি এই কোরআনের পক্ষে কথা বলে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মোহাব্বত করবেন। যারা কোরআনের শিক্ষা দেয়, যারা কোরআন শিক্ষা করে, তাদেরকে ভালোবাসবেন, আমার আল্লাহও আপনাদেরকে ভালোবাসবে। এটাই হলো বাংলা ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি কথা বলতেছিলাম কোরআনের আলোচনা নিয়ে। কোরআনটা আল্লাহ কি জন্য নাজিল করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন বান্দার মঙ্গলের জন্য, বাঁকা পথে চলা মানুষগুলোকে সহজ সরল পথর দিশা দেওয়ার জন্য আমার আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটুবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এই কোরআনটা নাজিল করলাম এই জন্য, যাতে করে আপনি এই কোরআন দিয়ে বুঝাইয়া ওই সমস্ত মানুষগুলোকে, যে সমস্ত মানুষগুলা সিরাতুল মুস্তাকিমের উপর চলা বাদ দিয়া বাঁকা পথে চলতেছে, ও নবী গো, যেই সমস্ত মানুষগুলা সহজ সরল পথ বাদ দিয়ে যে সমস্ত মানুষগুলো জাহান্নামের পথে চলতেছে, নবীজি ওই সমস্ত মানুষগুলোকে আপনি এই কোরআন দিয়ে বুঝাইয়া আপনি তাদেরকে জান্নাতের পথে নিয়ে আসবেন, সহজ সরল পথে নিয়ে আসবেন। এই কারণে আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনটাকে নাজিল করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কোরআনটা কেমন কিতাব, এই কোরআনটা বাজানরে মেনে নিলে আমাদের জন্য কি লাভ হবে? ভাই গো, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়া বলতেছেন, বাজার রে, কাল কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে, ও বন্ধু, যেই সময়ে বাজান রে আমার আপনার মা, আমার আপনার বাবা, ও বন্ধু বাজান রে, আমি আপনি যখন একটা নেকি কম পড়ার কারণে, ও বন্ধু মুসলমান মায়ের কাছে দৌড় দিয়ে চলে যাবা, মাকে ডাক দেয়া বলবা, মা গো, ও মা, দুনিয়ার জমিনে তুমি
আমাকে এত ভালোবাসছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে এত মোহাব্বত করেছো, মা গো নিজে না খাইয়া তুমি আমারে খাওয়াইছো। ও মা, আজকে একটা নেকি কম পড়ার কারণে মা গো আমি জাহান্নামী হয়ে গেছি। ও মা, একটা নেকি তুমি আমাকে ধার দাও, এই নেকি নিয়ে আমি জান্নাতে চলে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, মা ডাক দেয়া বলবে, বেটা রে দুনিয়ার জমিনে তো আমার তো বিবাহই হয় নাই। এ বন্ধু তাহলে চিন্তা করেন ওইটা কত কঠিন সময় হবে রে বাবা, ওইটা কেমন মুহূর্ত হবে যেই সময় মা তার সন্তানকে পরিচয় দেবে না, বাবার তার সন্তানকে পরিচয় দেবে না, ভাই তার ভাইকে পরিচয় দেবে না। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার আপনার দয়ার নবী মায়ের নবী ডাক দেয়া বলতেছে, ওই সময় যেই সমস্ত মানুষগুলো এই কোরআনটাকে মোহাব্বত করেছিল, যারা দুনিয়াতে এই কোরআনটাকে ভালোবেসেছিল, এ বন্ধু এই কোরআন ওই সময় বাজান রে ওই বান্দাগুলোকে তাদের পিছনে ছাড়বে না, এই কোরআন তাদেরকে একা একা ফেলে রেখে যাবে না। আমার রাসূল বললেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, এই কোরআন তাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আমার মাওলা, তুমি তোমার এই সমস্ত বান্দাদের পক্ষে আমি কোরআন ঘোষণা করে দিলাম, আমি কোরআন সাক্ষী হয়ে গেলাম। মাবুদ, তোমার এই সমস্ত বান্দা বান্দিগুলা দুনিয়ার জমিনে তোমার কোরআনটাকে মোহাব্বত করেছে, ভালোবেসেছে, তোমার এই কোরআনটাকে সিনার ভিতরে আঁকড়ে ধরেছে। আল্লাহ আমি নিজে সাক্ষী দিতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যা 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 হে কোরআন, তুমি যেহেতু এদের পক্ষে সুপারিশ করেছো, আমি তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি এই সমস্ত বান্দাদেরকে জান্নাতে পাঠাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস সহিহ মুসলিম শরীফের ভিতর আসছে, এই কোরআন এমন সুপারিশকারী হবে আমার বন্ধুগণ, যার সুপারিশকে আমার আল্লাহ গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। এই কোরআন ততক্ষণ পর্যন্ত আমার আপনার পিছনে ছাড়বে না, পিছু ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ঘোষণা করে না দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আর যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বাবাজি ওই সমস্ত মানুষগুলো যতই শক্তিশালী হোক না কেন, ওই সমস্ত মানুষগুলো বাজানরে যতই ক্ষমতাবান হোক না কেন, ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করো, আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলো, তাহলে তোমার যতই পাওয়ারফুল ক্ষমতাবান হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বিরোধিতা করার কারণে ওই মানুষগুলোকে জাহান্নামে বানাইয়া দেব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই জন্য কোরআনকে মোহাব্বত করতে হবে, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে রে বাবা। এবং তো মুসলমান, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি এই কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ। আওয়াজ হয় না রে বাবা, সকলেই একসাথে বলেন, নাজিল করেছেন কে? এই কোরআনটাকে হেফাজত করবেন কে? এবং যেহেতু এটা হলো চর এলাকার মানুষ, আপনারা সহজ সরল মানুষ রে বাবা, এবং মুসলমান সুন্দর একটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে যাব। দেখেন এই কোরআনটা আমার আল্লাহ কেমন করে নাজিল করেছেন, আবার আমার আল্লাহ কেমনে হেফাজত করবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই কোরআনটা কেমন কিতাব, এই কোরআনটা বান্দাকে কেমন করে আমার বন্ধুগণ হিদায়েত করে দেয়। এই কোরআনের ছায়াতলে আমার বন্ধুগণ, এই কোরআনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন লক্ষ লক্ষ অমুসলিম মানুষকে আমার আল্লাহ হিদায়েত দান করে দেয়। বাবাজি, আমার আল্লাহ কোরআনের ভিতরে একটা আয়াতের ভিতরে বলেছেন, হুদাল লিন্নাস, আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছি
বান্দার হিদায়াতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে সুন্দর একটা তথ্য দিয়ে যাব রে বাবা। আমরা অনেকেই জানি আমাদের পাশের একটা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রটার নাম হলো মালদ্বীপ। কথা বলেন আছে না নাই? এ বন্ধু, অনেক ভাইরা আমরা জানি না, আমরা মনে করি এই মালদ্বীপ বুঝি এমনি এমনি। মালদ্বীপের মানুষ তো আগে থেকেই মুসলমান। না রে বন্ধু না, এই মালদ্বীপের মানুষগুলা কিন্তু একটা সময় মুসলমান ছিল না। এই মালদ্বীপের মানুষ এক অমুসলিম একটা রাষ্ট্র। এই মালদ্বীপের মানুষগুলা আমার বন্ধুগণ মুসলমানদের নাম শুনতে পারতো না। এই মালদ্বীপের মানুষগুলা আমার বন্ধুগণ আমার আল্লাহকে চিনতো না। বলতে পারেন হুজুর কেমনে তাহলে মালদ্বীপের ভিতরে আমার বন্ধুগণ ইসলাম চলে আসলো? এ বন্ধু খুব লক্ষ্য করে কথাগুলো শোনা চাই রে বাবা। এদিক সেদিক কেউ নজর দেবেন না। বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ তিনি তার ইতিহাসের পাতায় সুন্দর করে লিখে গেছেন এই মালদ্বীপের ভিতরে কেমন করে ইসলাম আসলো। ও বন্ধু রে, আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি তিনি তার ইতিহাসের পাতায় লেখেন আরব রাষ্ট্র থেকে বাজারে একটা ব্যবসায়ী কাফেলা আমার বন্ধুগণ তারা ব্যবসা করার নিয়তে ব্যবসা করার জন্য বাজারে তারা একটা পানির জাহাজে করে অন্য একটা রাষ্ট্রে আসতেছিল। ওই জাহাজের ভিতরে আমার বন্ধুগণ একটা ফ্যামিলি ছিল। ওই ফ্যামিলির ভিতরে মা বাবার সঙ্গে একটা 13 বছরের যুবক, যেই যুবকটার নাম হলো হাফেজ আবুল বারাকাত। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এই হাফেজ আবুল বারাকাতের সিনার ভিতরে 30 পারা কোরআন ছিল। হাফেজ আবুল বারাকাত দেখতে অত্যন্ত সুন্দর ছিল, যার চেহারার ভিতরে দাড়ি গজাই নাই, মুজ গজাই নাই। এবং খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে রে বাবা। দেখো আমার আল্লাহ কেমন করে কোরআনটাকে হেফাজত করে। এই হাফেজ আবুল বারাকাত মা বাবার সঙ্গে দেশ ভ্রমণ করার জন্য আসতেছিল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, এ চরনা কালিয়ার বাবাজিরা, এ চরনা কালিয়ার বাবাইরা, হাফেজ আবুল বারাকাত বাজারে যেই জাহাজে করে আসতেছিল, এই জাহাজটা বাজারে যখন আস্তে আস্তে মালদ্বীপের সাগরে চলে আসলো, এমন সময় মালদ্বীপের সাগরে ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল রে বাবা। যার কারণে ওই জাহাজটা বাজার মাঝখান থেকে ভেঙে গেল। ও বন্ধু, এইবার ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল, যত নাবিক ছিল, সমস্ত মানুষগুলো বাজারে আস্তে আস্তে সাগরের ভিতরে ডুবে মারা গেল। ভাই গো, হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখলেন তার জনম দক্ষিণী মা, তার বাবা বাজারে তার সামনেই আমার বন্ধুগণ নদীর স্রোতে আমার বন্ধুগণ ভেসে চলে গেল। তার সামনেই তার মা বাবা মারা গেল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, 13 বছরের যুবক হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে, পানি খাইতেছে। আমার বন্ধুগণ এমন সময় আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও দয়াময় মালিক আল্লাহ, তুমি না কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করেছ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর একটু মোহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত আসমানের দিকে তাকাইয়া দুটি চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সামনে আমার মা বাবা মারা গেল, আমি আমার মা বাবাকে বাঁচাইতে পারলাম না। আল্লাহ গো, আমিও তো সাগরের ভিতরে ডুবে মারা যাইতেছি গো আল্লাহ। ও আল্লাহ,
তুমি না কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করেছো, এই আয়াতের অর্থ হলো তুমি নিশ্চয়ই এই কোরআনটাকে নাজিল করেছো, আবার এই কোরআনটাকে তুমি হেফাজত করবা। মাবুদ, তোমার কোরআন, তোমার এই 30 পারা কোরআন আমি হাফেজ আবুল বারাকাতের সিনার ভিতরে ধারণ করেছি, তোমার কোরআনটাকে আমি মোহাব্বত করেছি। আল্লাহ, তোমার কোরআনটাকে মোহাব্বত করার কারণে আমাকে তুমি এই সাগর থেকে হেফাজত করে নাও। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, কিতাবের ভিতর আসছে হাফেজ আবুল বারাকাত বাজানরে যখন এইভাবে আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে ডাক দেয়, বাজানরে কিতাবের ভিতর আসছে হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে তার সামনে একটা কাঠের তক্তা ভেসে আসলো। হাফেজ আবুল বারাকাত ওই কাঠের তক্তার উপরে ভর করিয়া আমার বন্ধুগণ দুই হাত দিয়া সাঁতরাইয়া সাঁতরাইয়া ওই মালদ্বীপের সাগর পারে চলে গেল। কিন্তু ভাই গো, ওই সাগরের উপরে যাওয়ার পরে, কিনারায় যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে কোথাও কোনো জায়গায় বাজারে মসজিদ দেখা যায় না, মাদ্রাসা দেখা যায় না, কোনো জায়গায় মুসলমানদের নাম চিহ্ন মাত্র নাই। শুধু ওই কিনারায়, সাগরের কিনারায় মন্দির দেখা যায় আর মূর্তি দেখা যায়। ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার চোখের সামনে মা বাবারে হারাইলাম। আল্লাহ, তুমি আমারে এমন একটা রাষ্ট্রে আশ্রয় দিলা যেই জায়গায় কোনো মসজিদ দেখা যায় না, মাদ্রাসা দেখা যায় না। আল্লাহ, কে আমার আশ্রয় দেবে, কে আমার আশ্রয় দিবে, আমারে কে এই মালদ্বীপের ভিতরে কে আমাকে সাহায্য সহযোগিতা করবে? এবং তো মুসলমান যুবক মানুষ, অল্প বয়সের মানুষ, হাফেজ আবুল বারাকাত বাজানরে হৃদয়ের ভিতরে বেদনা নিয়া পাশেই একটা ছোট্ট বাগান ছিল রে বাবা, ওই বাগানের ভিতরে আমার বন্ধুগণ বসে পড়লো। মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমাদের তো মা বাবার কথা স্মরণ হয় না, মা বাবা আমাদের থেকে বিদায় নিয়ে কবরের ভিতরে চলে গেছে। এ যুবক, কোন মা বাবারে তুমি বলে থাকো রে বাবা, যেই মা যেই বাবা আমার আপনার জন্য কষ্ট করেছে, আমাকে আপনাকে বড় করার জন্য তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এ যুবক বন্ধু, আজকে কেমনে তুমি ওই মা বাবারে ভুইলা যাও, কেমনে ওই মা বাবার মনে তুমি দুঃখ দেও রে বাবা। আমার বন্ধুগণ, সময় থাকলে মা বাবার বিষয়ে কিছু আলোচনা আমি আপনাদের সামনে রেখে যাব। এইবার হাফেজ আবুল বারাকাত বাজানরে ওই বাগানের ভিতরে বসে পড়েছে, মা বাবার কথা স্মরণ হয়েছে। যেহেতু হাফেজ মানুষ, মা বাবা যেন যেখানেই থাকে, যে অবস্থায় থাকে, আমার আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেয়। এই জন্য হাফেজ আবুল বারাকাত মা বাবার, আমার বন্ধুগণ, রুহের মাগফিরাতের জন্য বসে বসে মাওলা পাকের কোরআন তিলাওয়াত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মালদ্বীপের ভিতরে আজ পর্যন্ত কেউ কোরআন তেলাওয়াত করে নাই, কোনো মানুষ বাজারে কোরআন তেলাওয়াতের শব্দ শোনে নাই। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এ বন্ধু, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাতের কোরআন জারি রয়েছে। আমার বন্ধুগণ, কিতাবের ভিতর আসছে পাশের একটা রাস্তা দিয়ে বৃদ্ধ একজন ভিক্ষুক মহিলা, বয়স্ক মানুষ, আমার বন্ধুগণ ভিক্ষা করে বাড়ির দিকে যাইতেছিল। এমন সময় বাজারে ওই ভিক্ষুক মহিলার কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ চলে গেল। এ বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবা, কোরআন তো এমন একটা কিতাব রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কোরআনটা যারা দিলের কান লাগাইয়া শুনবে, আমি আল্লাহ তাআলা তাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা, ওই বৃদ্ধা মহিলা, ও মুসলিম একজন মহিলা, জীবনেও কোনোদিন কোরআন তিলাওয়াত শোনে নাই। এই কোরআনের আওয়াজটা আমার বন্ধুগণ যখন ওই বৃদ্ধার মহিলার কানে চলে গেছে, বৃদ্ধা মা সামনেও যাইতে পারে না, পিছাইতেও পারে না, ডাক দিয়ে বলে, কে রে? এই মালদ্বীপের ভিতরে আজ 60-70 বছর আমার বয়স হয়ে গেল, আজও পর্যন্ত এত সুন্দর আওয়াজ তো আমি কোনোদিন শুনলাম না। জোরে বলেন না আল্লাহু আকবার।
কোরআন তেলাওয়াতের আওয়াজ এত মজা রে বাবা, এত মজা, কিন্তু আমাদের ভিতরে আমাদের কাছে মজা লাগে না। কারণ কি? আমাদের দিলের ভিতরে ময়লা জমে গেছে। ও যুবক বন্ধুরে, দিলটাকে পরিষ্কার করবা, আমার আল্লাহর কাছে তওবা করবা। আমার আল্লাহ তোমার আমার তওবাকে যদি কবুল করে নেয়, দিলটাকে যদি পরিষ্কার করে দেয়, আমার বন্ধুগণ নামাজ পড়তেও তোমার মজা লাগবে, জিকির আজগার করতেও মজা লাগবে, কোরআন তেলাওয়াত শুনতেও তোমার মজা লাগবে। আমার আল্লাহ আমার উপর, আমার আর তোমার উপর রহমত নাজিল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, কে রে? এত সুন্দর আওয়াজ তো আমি আমার জীবনে শুনি নাই। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই বৃদ্ধা মহিলা এইবার বাজানে যখন ওই বাগানের ভিতর উকি মারছে, তাকাইয়া দেখে সুন্দর একটা ফুটফুটে সন্তান আমার বন্ধুগণ বসে বসে হেলে দুলে কি যেন তিলাওয়াত করতেছে, কি যেন পাঠ করতেছে। বৃদ্ধা মহিলা বাজানে অনেক লম্বা চোরা আলোচনা, সারা রাত বললেও শেষ হবে না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার আল্লাহ কেমন করে এই কোরআনটাকে আমার বন্ধুগণ হেফাজত করে দেখেন। ওই বৃদ্ধা মহিলা বাজানে ওই হাফেজাবুল বারাকাতের সামনে চলে গেল। হাফেজাবুল বারাকাত চোখটা বন্ধ করে বাজানে কোরআন তেলাওয়াত করতেছিল। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধা মা হাফেজাবুল বারাকাতের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে বাজানে মনোযোগ দিয়ে শুনছে। বৃদ্ধা মা তার চোখের পানি ধরে রাখতে পারে নাই, মা কান্না শুরু করে দিছে। হাফেজাবুল বারাকাত যখন চোখটা খুলছে, তাকাইয়া দেখে তার সামনে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। হাফেজাবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বৃদ্ধা মা ডাক দেয়া বললেন, বেটা রে, তোমার দেশের বাড়ি কোথায়? তুমি আসছো থেকে বলেন তো দেখি। হাফেজাবুল বারাকাতের বাড়ি কোথায়? কোথায়? এক ভাই শুধু বললেন হাফেজাবুল বারাকাতের বাড়ি সৌদি আরব। এ ভাই মুখস্থ শুনলে কাজ হবে? একটু শোনেন, ইতিহাসটা তো জানার দরকার আছে। হাফেজাবুল বারাকাতের বাড়ি সৌদি, বৃদ্ধা মহিলার বাড়ি কোথায়? মালদ্বীপ। ভাষার ভিতরে মিল আছে না নাই? মিল আছে। সৌদি আরবে হলো আরবি ভাষা, আর মালদ্বীপে হলো মালাই ভাষা। আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশের এক জেলা থেকে আর এক জেলায় গেলেই দেখবেন ভাষার ভিতরে 1000% ডিফারেন্স হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক বছর আমার মাহফিল থাকে হলো সিলেটের ভিতরে। এই সিলেট অঞ্চলের মানুষ দেখবেন এদের আঞ্চলিক যারা গাইয়া যারা ভাষা, ওনাদের এলাকার যারা ভাষা বলে, আমার বন্ধুগণ যদি আপনি প্রথম ওই দেশে যায় থাকেন, যদি এদিক সেদিক কথা বলেন, দেখবেন মায়ের একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। সর্বপ্রথম যেইবার যাই, দীর্ঘ 9 ঘন্টা জার্নি করে যাওয়ার পর বাবাজি অনেক কষ্ট করে ক্লান্ত শরীর, ক্ষুধার্ত শরীর, হোটেলের ভিতরে ঢুকলাম। ভাই আপনারা অনেকেই জানেন, এবার হোটেলের ভিতরে ঢোকার পর দেখলাম 60 বছরের একজন বৃদ্ধ আমার বন্ধুগণ চাচা মেসিয়ারি করতেছে। চাচাকে ডাক দেয়া বললাম, চাচা আমরা 2 জন মানুষ, ড্রাইভার আর আমি সফর সঙ্গে নিছিলাম না, তো বললাম আমাদের 2 জনকে 4টা পুরি দেন। কয়টা পুরি? 4টা পুরি। ভাই চাইছি তো পুরি খাওয়ার জন্য, কিন্তু চাচা পুরি চাওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে আমাদের দিকে চোখ করে তাকাইছে, মনে হয় আমাদেরকে খায়া ফেলবে। আমি বললাম, চাচা কারণ কি এত বড় বড় চোখ করে তাকাইছেন? গ্রামের ভিতরে একটা হোটেল, মানুষ দেখলে তো আপনার খুশি হওয়ার কথা, আপনি কি জন্য রাগান্বিত হয়ে গেলেন? ভাই হ্যাঁ, এই জন্য তো মানুষ হুজুরদেরকে খারাপ বলে। কিরে বাবা, খারাপ বলার কি হইলো? আমি চাইলাম পুরি। পুরি চাইলেন মানে আমার বয়স হয়ে গেল 60 বছর, আমি একটা পুরি নিয়েই এতদিন পর্যন্ত সংসার করতেছি, কাটাইতেছি, আর আপনারা হুজুর মানুষ হোটেলে ঢুকেই 4টা পুরি চাইলেন মানে কি? আমি তো বুঝতে পারতেছি না কি সমস্যা কোথায়। আমার বন্ধুগণ, হোটেলের যে মালিক এইবার তর্ক দেখে বুঝতে পারছে হুজুর আমাদের দেশে না। আমাকে ডাক দেয়, বলতেছে হুজুর বাড়ি কোথায়? বললাম যে বাড়ি তো গাজীপুর। সমস্যা তো এই জায়গায়। হুজুর জানেন না আমাদের দেশে মেয়েদেরকে পুরি বলে। বললাম ভাই তাড়াতাড়ি বাঁচাইছে, আর একটু তর্ক হলে তো একটা মায়েরও পিঠে মাটিতে পড়তো, সব হুজুরের পিঠেই পড়তো। হ্যাঁ, তার মানেই হলো যখন পুরি চাইছি ও তো মনে করছে মেয়ে চাইতেছি, বুঝেন নাই? আমার বন্ধুগণ, যাই হোক ওই জায়গাতে মোটামুটি চলে আসলাম। এইবার যখন সিলেটে মাহফিলের গেছি, মাহফিলে যাওয়ার পর আমার বন্ধুগণ কর্তৃপক্ষ আমাদেরকে আপ্যায়ন করতেছে, মাওলানা জলদি বলো কিতা খাইবা, সাদা গু খাইবা না কালা গু খাইবা?
শুকনা গু খাইবা না ভিজা গু খাইবা? বলেন তো দেখি। আপনাকে 9 ঘন্টা জার্নি করে যাওয়ার পর এমনি তো আপনার পেটের ভিতর ক্ষুধায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। কেউ যদি আপনারা বলে হুজুর সাদা গু খাইবেন না কালা গু খাইবেন, তাইলে আপনার কেমন লাগবে? আমি বললাম চাচা, এত কষ্ট করে এমনিই তো মাঝখানে মায়ের খাওয়ার উপক্রম হয়েছিলাম, আর এত কষ্ট করে মাহফিলে আসলাম, আসার পরে আপনাদের আপ্যায়ন কি গু দিয়ে আপ্যায়ন করবেন? হ্যাঁ, আমি বললাম চাচা দরকার নাই, আপনাদের গু আপনারাই খান, আমাদেরকে ডাল ভাত দেন। আমার বন্ধুগণ এইভাবে বলার পরে এইটা আমাদের বুঝতে পারলো যে হুজুর তো আমাদের দেশে না। আমাকে বলতেছেন হুজুর মনটা খারাপ করেন না, আমাদের দেশে সাদা মিষ্টিরে সাদা গু বলে, আর কালো মিষ্টিরে কালো গু বলে। আর যেই মিষ্টির ভিতর সুর আছে, অর্থাৎ শুকনা মিষ্টিরে শুকনা গু বলে, আর ভিজাই না মিষ্টিরে ভিজা গু বলে। আমি এইবার যখন বুঝতে পারলাম, বললাম চাচা আপনাদের এলাকায় যত গু আছে সব নিয়ে আসেন। কারণ এখন তো আমি বুঝতে পারছি, আগে তো বুঝতে পারি নাই, বোঝেন নাই? অর্থাৎ এখন যত গু আছে সব নিয়ে আসেন। অর্থাৎ এক দেশের গালি আর এক দেশের বলি। আমার বন্ধুগণ, আমাদের এই পাবনা জেলায় যান, দেখবেন এক থানার থেকে আর এক থানার ভাষা আবার একটু ভিন্ন রকম হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, বলতেছিলাম হাফেজ আবুল বারাকাতের বাড়ি হলো সৌদি আরব, আর বৃদ্ধা মহিলার বাড়ি হলো মালদ্বীপ। আমার বন্ধুগণ, ভাষার ভিতর অনেক গরমিল। ওই বৃদ্ধা মা বলতেছে, বেটা তোমার বাড়ি কোথায়, আসছো কোত্থেকে? হাফেজ আবুল বারাকাত কোনো কথাই বলে না, শুধু বড় বড় চোখ করে তাকায় থাকে, আর হাতের ইশারায় আঙ্গুলে বুঝাইতেছে, মাগো আমি আপনার কথা কিছুই বুঝি না, আপনি পারলে আমার ইশারায় বুঝান। আমার বন্ধুগণ, বৃদ্ধা মহিলা বুঝতে পারলেন এই ছেলেটা আমাদের দেশের না, নিশ্চয়ই আমাদের দেশে কোনো সমস্যায় পড়ে আসছে। এইবার বৃদ্ধা মহিলা ওই হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমি বুঝতে পেরেছি তুমি আমাদের রাষ্ট্রে আসছো কোনো সমস্যার কারণে, কোনো কষ্টে পড়েই তুমি আসছো। ও বেটা, তোমার তো সাহায্যর দরকার, থাকার জায়গা দরকার, খাবার দরকার, কিন্তু বেটা আমি তো দিন আনি দিন খাই, ভিক্ষুক মানুষ, একদিন খাইলে খাই, না খাইলে না খায়া থাকি, না পাইলে না খায়া থাকি। কেমনে আমি তোমার সাহায্য করব, কেমনে আমি তোমারে আমার বাড়িতে আশ্রয় দেব? আমার বন্ধুগণ, হাতের ইশারায় বৃদ্ধা মহিলা তাকে মানা করে দিলেন। দেখবেন আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধা মহিলাদের দিলটাকে, মহিলা মানুষের অন্তর কিন্তু অত্যন্ত নরম। কথা বলে ঠিক কিনা? যার কারণে আমাদের দেশের ভিক্ষুক যারা ভিক্ষা করে, মানুষের বাড়ি সাহায্য সহযোগিতা চায়, এই সমস্ত মানুষগুলোও কিন্তু অত্যন্ত চালাক। দেখবেন আমাদের বাড়িতে কিন্তু আয়েশা বলে না, বাবা গো আল্লাহর রাস্তে কয়টা ভিক্ষা দেন, বলে নাকি? তারা কি বলে, মা গো আজ 3 দিন যাবৎ পেটের ভিতর খাবার যায় না, আল্লাহর রাস্তে কয়টা ভিক্ষা দেন, আল্লাহ আপনারা জান্নাত দিবে। এই যে কইছে মা বলে একটা টান দিছে, মায়ে আমার 1 কেজি জায়গায় চাউল দিব, এই 1 কেজির জায়গায় 2 কেজি দিয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, অর্থাৎ মায়েদের দিলটা আল্লাহ তাআলা নরম করে বানাইছে। হাফেজ আবুল বারাকাত যখন দেখলেন বৃদ্ধা মহিলা তাকে না করে দিছে, হাফেজ আবুল বারাকাত এমনি তো বিন্দেশি মানুষ, মা বাবা তার চোখের সামনেই মারা গেছে, হাফেজ আবুল বারাকাত চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। বৃদ্ধা মহিলার দিলটা নরম হয়ে গেছে, হাইরে আমি তো সন্তানটাকে না করে দিলাম, এই সন্তানটা কোথায় যাবে, কোথায় খাবে? তার দিলটা নরম হয়ে গেছে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, বেটা আমার সামনে কান্না কইরো না, ঠিক আছে আমি তোমাকে আমার বাড়িতে আশ্রয় দেব, কিন্তু শর্ত একটা। জোরে বলেন তো কয়টা শর্ত? বাবা আপনাদের কষ্ট হইতেছে, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। হাফেজ আবুল বারাকাত বলে, মা শর্তটা কি? বৃদ্ধা মহিলা হাতের ইশারায় বোঝায়, তুমি যেই কোরআনটা, অর্থাৎ উনি তো কোরআন কি জিনিস বুঝে না, মুসলিম মানুষ, বলতেছে বেটা তুমি যেই কবিতা পাঠ করলা, যেই কবিতা তুমি আমারে শোনাইলা, বেটারে আমি তো তোমার এই কবিতার প্রেমে পড়ে গেছি, আমাকে যদি তুমি আমার বাড়িতে আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমার শর্ত হইল প্রত্যেক দিন সকাল আর সন্ধ্যা এই কবিতা পাঠ করে করে আমি মাকে শোনাইতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআনের প্রেমে পড়ে গেছে একজন অমুসলিম মহিলা, আর আঙ্গরে মা বোনরা নাকি এরা কোরআন পড়ার সময়ই পায় না। আপনাদের দেশে মনে হয় এই জি বাংলা আর এই কি কয় পরিমণির ছবি আমাদের দেশে নাই না? প্রত্যেকটা বাড়িতে আজকে দেখেন মহামারী শুরু হয়ে গেছে স্টার জলসা আর জি বাংলার কারণে। স্বামী সারাদিন কষ্ট করে ক্ষেত খামার করে বাড়িতে আসে, আইসে দেখে মগার ঘরে মগা, পায়ের উপর পা উঠাইয়া সে জি বাংলা আর স্টার জলটা দেখতেছে। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলাদেশের জমিনে দেখবেন অধিকাংশ 50% বললেও ভুল হবে, এর চাইতেও বেশি মানুষ আমার বন্ধুগণ মা বাবার সঙ্গ বিবি আমার বন্ধুগণ থাকতে চায় না, অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে তারা একসাথে খাইতে চায় না, আলাদা করে দেয়।
এর একমাত্র কারণ হইল এই শিক্ষাটা কোথার থেকে তারা শিখছে? স্টার জলসা আর জি বাংলা দেখেই তারা শিখছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সিনেমায়, এই সমস্ত কি কয় নাটকের ভিতরে এই সমস্ত আজে বাজে জিনিস তারা আর কিছুই দেখায় না। যাই হোক, আমার বন্ধুগণ বলতেছিলাম, হাফেজ আবুল বারাকাতকে শর্ত দিল, তুমি যদি আমাকে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এই কোরআন শোনাইতে পারো, আমি তোমাকে আমার বাড়িতে আশ্রয় দেব। আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতকে তার বাড়িতে নিয়ে গেল। হাফেজ আবুল বারাকাত কিতাবের ভিতর আসছে, প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া কোরআন একটা কাঁধে নিয়ে বাগানে যায় কাঠ কাটার জন্য। সারাদিন লাকড়ি কাটে, এই লাকড়ি করে বাজারে বিক্রি করিয়া সন্ধ্যাবেলায় ডাউল চাউল কিনে নিয়ে আসে। এইভাবে তাদের সংসার চলতেছিল। একদিন হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ বাড়িতে আসছে সন্ধ্যাবেলায়, আয়সা দেখে ওই যে হাফেজ আবুল বারাকাতের বৃদ্ধা মহিলার একটা কন্যা সন্তান ছিল, বিবাহর উপযুক্ত ওই কন্যা সন্তান আর মা আমার বন্ধুগণ একজন আরেকজনকে জড়াইয়া ধরিয়া কান্নাকাটি করতেছে। ওই মেয়েটা যুবতী বোনটা তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কেমন নিষ্ঠুর মা, তুমি কেমন নিষ্ঠুর মা গো মা, ও মা তুমি কেমন নিষ্ঠুর মা, তুমি বেঁচে থাকতেই আমাকে মৃত্যুর হাতে তুলে দিতেছ, আমাকে আজকেই মৃত্যুবরণ করতে হবে, আজকেই আমার জীবনটাকে শেষ করে দিতে হবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত দূর থেকে মা মেয়ের কথাগুলো শুনতেছিল। হাফেজ আবুল বারাকাত শুনলেন, ওই তার যুবতী বোনটা তার মাকে জড়াইয়া ধরে কান্না করে ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কেমন নিষ্ঠুর মা, তুমি কেমন নিষ্ঠুর মা গো, তুমি বেঁচে থাকতেই আমাকে আজকে মৃত্যুর হাতে তুলে দিতেছ। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই বৃদ্ধা মা তার মেয়েটাকে আমার বন্ধুগণ বুকের ভিতরে জড়াইয়া ডাক দিয়ে বলে, মারে কোনো মা বাবা কখনোই তার ছেলে সন্তানটাকে মৃত্যুর হাতে তুলে দিতে চায় না। কোনো মা তার মেয়েকে আমার বন্ধুগণ কষ্টের ভিতরে ফালাইয়া রাখে না। আমি কেমনে তোমার মৃত্যুর হাতে তুলে দিতেছি মা গো, আমি মা, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তোমাকে আমি কখনোই মৃত্যুর হাতে তুলে দিতাম না। এ বন্ধু এই কথাগুলো তারা মা মেয়ে বলতেছে। হাফেজ আবুল বারাকাত দূর থেকে যখন এই কথাগুলো শুনলেন, এ বন্ধু হাফেজ আবুল বারাকাত মায়ের কাছে চলে গেল, ডাক দিয়ে বলল, মা গো আপনারা কি কথা বলতেছেন? ও মা আপনি বলতেছেন আপনার মেয়ে নাকি আজকেই মারা যাবে, আপনার মেয়েটা নাকি আজকেই তার মৃত্যুবরণ করবে। মা গো ভালো করে শুনে নেন, কোন বান্দা কখন কিভাবে মারা যাবে, কোন মানুষটা কোথায় কিভাবে মারা যাবে, এই খবরটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মা আপনি কিভাবে বলতেছেন আপনার মেয়েটা আজকে মারা যাবে, আপনার মেয়েটাই বলতেছে আজকে সে নাকি মৃত্যুবরণ করবে। মাগো আপনাদের কথার কোনো আমি আলমাতা বুঝলাম না, কি জন্য এই কথাগুলো বলতেছেন। বৃদ্ধা মা ডাক দেয়া বলে, বেটা রে তুমি তো একজন ভিনদেশী মানুষ, আমাদের কষ্টের কথা তোমার কাছে বলে লাভ হবে কি, তুমি তো একজন মুসাফির মানুষ। এ বন্ধু হাফেজ আবুল বারাকাত তার মাকে ডাক দেয়া বললেন, মা গো এই মালদ্বীপের ভিতরে আপনি ছাড়া তো আমার আপন বলতে আর কেউ নাই, আপনাকেই তো আমি মা বলে ডাক দিয়েছি। ও মা অনুগ্রহ করে আপনার দুঃখের কথাটা আমার কাছে একটু বলেন, হতে পারে আমি আপনাকে সাহায্য করতে পারবো। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু এইবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, বেটারে তাহলে ভালো করে শোনো, তুমি তো ভালো করেই জানো আমাদের মালদ্বীপটা হলো একটা সামুদ্রিক দুর্যোগপূর্ণ একটা এলাকা, আমাদের মালদ্বীপের চতুর সাইডে শুধু সমুদ্র আর সমুদ্র। ও বেটা একটা সময় ছিল আমাদের এই মালদ্বীপের উপরে ওই সমুদ্রের ভিতর থেকে দৈত্য দানব উঠে আসতো। ও বেটা ওই দৈত্য দানবগুলো মালদ্বীপের উপর আসিয়া মালদ্বীপের যে সমস্ত বাড়িঘরগুলো ছিল ভাঙচুর করে ফেলতো, মেয়েদেরকে যেখানেই পাইতো দর্শন করতো। ও বেটা রে মালদ্বীপের
যেই সমস্ত যুবতী মেয়েগুলো ছিল ওই মেয়েদেরকে দর্শন করে রক্ত পান করে মেয়েদেরকে মেরে ফেলে এরকমভাবে চলে যাইতো। এবং তো মুসলমান এইভাবে অনেক বছর ধরে চলে আসতেছিল। ও বেটা হাফেজ আবুল বারাকাত, শোনো, আমাদের মালদ্বীপের যে এখন বর্তমান বাদশাহ, এই বাদশাহ চিন্তা করলো এইরকমভাবে ব্যাপক হারে মানুষ মারা যায় বা তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, এই হাত থেকে কেমনে বাঁচা চাই রে বাবা। আমাদের মালদ্বীপের বাদশাহ একটা নিয়ম করলো, প্রত্যেকটা বছর শেষে কুমারী একটা সুন্দরী মেয়েকে সুন্দর করে সাজাইয়া বউ বানাইয়া মালদ্বীপের সাগর পারে একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে ওই নববধূটাকে রেখে আসা হয়। আর ওই সাগরের ভিতর থেকে দত্তদানব মন্দিরের ভিতর ঢুকিয়া ওই মেয়েটার সাথে কামচরিতার্থ করিয়া মেয়েটার রক্ত পান করিয়া মেয়েটার লাশ মন্দিরের সামনে ফালাইয়া রেখে চলে যায়। ও বেটা, সকালবেলায় পুলিশ প্রশাসন ওই মেয়েটার লাশ নিয়ে এসে এরকমভাবে আগুন দিয়া পোড়াইয়া মেয়েটাকে এরকমভাবে স্বর্গে পাঠাইয়া দেয়। এটাই হলো আমাদের দেশের নিয়ম আর রেওয়াজ। এই বেটা, এই নিয়মটা চালু হওয়ার কারণে আমাদের মালদ্বীপের ভিতরে আর কোনো ক্ষয়ক্ষতি হয় না। আমার বন্ধুগণ, এইবার হাফেজ আবুল বারাকাত তো একজন মুসলমান মানুষ। হাফেজ আবুল বারাকাত তার মাকে ডাক দেয়া বলে, মা গো, আমি হলাম একজন মুসলমান, আর মুসলমান কখনো কুসংস্কার বিশ্বাস করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মা, আমরা মুসলমান কখনো কুসংস্কার বিশ্বাস করি না। মাগো, যদিও আপনারা এটাই বিশ্বাস করে থাকেন মা, ওই ঘটনার সঙ্গে আপনাদের মামের কান্নার কারণ কি? আপনারা কি জন্য কান্না করতেছেন? এইবার ওই বৃদ্ধা মা ডাক দেয়া বলে, বেটা রে, ওই যে মন্দিরের ভিতরে মেয়েদেরকে ঢোকানো হয়, তার আগে আমার ও বেটা, ওই তার আগে একটা লটারি করা হয়। ওই লটারির ভিতরে অনেকগুলা মেয়েদের নাম লেখা হয়। ও বেটা রে, শুনো, ওই লটারির ভিতরে গতকাল আমার মেয়েটার নাম উঠে গেছে। আমার মেয়েটাকে ওই যে দেখো মন্দিরের ভিতরে ঢোকানোর জন্য সরকারের পক্ষ থেকে স্বর্ণ অলংকার শাড়ি গহনা সব কিছু পাঠাইয়া দিয়েছি। এ বেটা, সন্ধ্যা হওয়ার পূর্বেই আমার মেয়েটাকে সাজাইতে হবে, আমার মেয়েটাকে ওই মন্দিরের ভিতরে ঢোকাইতে হবে। এ হাফেজ আবুল বারাকাত, শুনো, ওই মন্দিরের ভিতরে একটা মেয়ে যখন প্রবেশ করে, ওই মেয়েটা আর কখনো জীবিত ফেরত আসতে পারে না। ওই মেয়েটার লাশ মন্দির থেকে বের হয়। বেটা রে, আমি তো, তুমি তো ভালো করে জানো, আমার মেয়ে ছাড়া এই মালদ্বীপের ভিতরে আমার আপন বলতে আর কেউ নাই, আমাকে মা বলে ডাকার মতন আর কেউ নাই। এই জন্য আমরা মা মেয়ে কান্না করতেছি। সব কথা শোনার পরে হাফেজ আবুল বারাকাত তার মাকে ডাক দিয়ে বলল, মা গো, আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না মা গো, আপনি আপনার মেয়েটাকে লুকাইয়া রাখেন, আর আপনার মেয়ের পরিবর্তে আমারে বউ সাজাইয়া দেন। আমি যাব আপনাদের মালদ্বীপের মন্দিরের ভিতরে। জোরে বলেন না আল্লাহু আকবার। মাকে বলতেছেন, মা, টেনশনের কোনো কারণ নাই, আপনার মেয়েটাকে আপনি লুকাইয়া রাখেন আর আমাকে বউ বানায় দেন। আমি যাব আপনাদের মালদ্বীপের মন্দিরের ভিতরে, দেখব ওই মালদ্বীপের ভিতরে কোন শয়তান আসে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, বৃদ্ধা মহিলা ডাক দেয়, বলো, বেটা, তুমি কি পাগল হয়েছো নাকি? আরে তুমি তো একজন পুরুষ মানুষ। ও বেটা, ওই মালদ্বীপের ভিতরে যখন মেয়েটাকে ঢুকানো হয়, ঢুকানোর পূর্বে মেয়েটাকে চেকপোস্টের মাধ্যমে চেক করা হয় তার সমস্যা আছে কিনা, তার শরীরের ভিতরে কোনো অঙ্গহানি আছে কিনা। ও বেটা, যদি শরীরের ভিতরে কোনো ক্ষত থাকে তাহলে ওই মেয়েটাকে মন্দিরের ভিতরে ঢোকানো হয় না। ও বেটা, তুমি তো একজন নির্ঘাত পুরুষ মানুষ, তোমাকে যখন চেকপোস্টের মাধ্যমে চেক করা হবে তুমি তো নির্ঘাত ধরা খায়া যাইবা, তুমি একজন পুরুষ মানুষ, আর তুমি যদি ধরা খায়া যাও তাহলে তুমিও মারা যাইবা, তোমার সঙ্গে আমরা মা মেয়ে তিনজনেই মারা যাইব। ও বেটা, আমার মেয়ের জন্য তিনজনের জীবন দেওয়ার দরকার নাই, আমার মেয়েটাই একাই মন্দিরের ভিতরে যাক, আমার মেয়ের জন্য তোমার জীবন বিসর্জন দেওয়ার দরকার নাই। ও বন্ধু মুসলমান, হাফেজ আবুল বারাকাত এইবার বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলতেছে,
বলতেছেন, মা গো এতদিন একটা কথা বলবো বলবো করে বলা হয় না, ও মা আপনি ভালো করে জেনে নেন, মা গো আমি তো আপনাকে দেখেছি আপনি হরেক রকম ভগবানের সামনে মাথা নত করে নেন, হরে রাম ও হরে কৃষ্ণ কয়ে কয়ে আপনি ভগবানকে খুশি করেন, কিন্তু মা আপনি ভালো করে শোনেন, আমি একজন মুসলমান, আমার সিনার ভিতরে আছে আমার মাওলা পাকের 30 পারা আল কোরআন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার কঠিন রাস্তাকে আমি আল্লাহ সহজ করে দেই, ওই বান্দাকে আমি আল্লাহ মুসিবত থেকে হেফাজত করি। মাগো আমি তো আমার এক আল্লাহকে সিজদা করি, এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করি না, এই জন্য আমি আশাবাদী আমার আল্লাহ আমাকে বিপদে ফেলে রাখবে না, আমার আল্লাহ আমাকে বিপদ থেকে হেফাজত করবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত এইবার যখন এইভাবে ঘোষণা করে দিলেন, বৃদ্ধা মহিলা দেখলেন এই ছেলেটা তো নাসুর বান্দা, আমার কথা শুনবে না। আমার বন্ধুগণ সংক্ষেপে বলতেছি, এইবার হাফেজ আবুল বারাকাতকে বাজানে সুন্দর করে বউ বানাইয়া দিল, বউ সুন্দর করে সাজাইয়া দিল। আমার বন্ধুগণ ইতিহাসের পাতা সাক্ষী দেয়, হাফেজ আবুল বারাকাতের যেহেতু চেহারার ভিতর কোনো মোজ ছিল না, দাড়ি ছিল না, আর সৌদি আরবের মানুষ দেখতেও অত্যন্ত সুন্দর। আমার বন্ধুগণ যার কারণে তাকে যখন বউ বানাইয়া দিল, এত সুন্দর তাকে দেখা যাইতেছে, চিনার কোনো উপায় নাই এইটা পুরুষ মানুষ। আল্লাহু আকবার। বলেন তো কোরআনকে হেফাজত করবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার ভাই জান, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত বিশাল বড় একটা ঘোমটা দেয়া বাজান রে উঠানের উপর বসে আছে। কিছুক্ষণ পর আমার বন্ধুগণ ওই মালদ্বীপের বাদশার পক্ষ থেকে ওই দারোগা আসার পর লক্ষ্য করে দেখে বাজারে এর আগে এতগুলা মেয়েকে তার মন্দিরের ভিতর ঢোকাইছে, ওই মেয়েগুলা বাজারে কান্নাকাটি করেছে, হই হল্লা করেছে। অনেকেই বলেছে আমরা ওই মন্দিরের ভিতরে যাব না, আমরা আমাদের জীবনকে ওই দত্তের হাতে বিসর্জন দেব না। এইবার বাজারে ওই দারোগা যখন আসছে, আসার পরে তাকাইয়া দেখে উঠানের উপরে সুন্দর একটা মেয়ে বসে আছে, বিশাল বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। এই মেয়েটা একটু চিল্লা ফাল্লাও করে না, কান্নাকাটি করে না। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ও বন্ধু মুসলমান, এইবার দারোগার ভিতরে এই ধারণা চলে আসলো, এই মেয়েটা নিশ্চয়ই অত্যন্ত ভদ্র মহিলা, এই মেয়েটা নিশ্চয়ই অত্যন্ত পরহেজগার মানুষ, এই মেয়েটা আমাদের ভগবানের জন্য রাজি, এই জন্য এই মেয়েটাকে পরীক্ষা করা লাগবে না, বিনা চেকে এই মেয়েটাকে মন্দিরের ভিতর ঢুকাইতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বান্দার মনকে চেঞ্জ করার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য বাজান রে ওই দারোগা আমার বন্ধুগণ সিপাহীদেরকে বলল, এ আমার সিপাহীরা ভালো করে শোনো, তোমরা কিন্তু এই মেয়েটার সাথে একটু বেয়াদবি করবা না, এই মেয়েটার সাথে যেন বেয়াদবি না হয়, বড় আদবের সহিত ইজ্জতের সহিত এই মেয়েটাকে তোমরা গাড়ির ভিতর উঠাইয়া দাও। আল্লাহু আকবার। বন্ধু মুসলমান দেখবেন আমার বন্ধুগণ পুলিশ, ওই যে দুইটা পুলিশ সিপাহী, আমার বন্ধুগণ কিছু কিছু পুলিশ আছে আল্লাহ একটু বেশি বুঝে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা পাইলেই আমাদের মতন হুজুরদেরকে বলে এরাই জিএনবি, এরাই জিএনবি, অথচ আর 14 গোষ্ঠীর ভিতরে জিএনবিতে ভরা, কথা বলেন। আমার বন্ধুগণ এইবার হাফেজ আবুল বারাকাত সুন্দর করে বউ হয়ে বসে রয়েছে, দারোগা দেখতেছে মেয়েটা এত সুন্দর সভ্য, এত সুন্দর ভদ্র, আরে এত সুন্দর মেয়ে তো আমরা এর আগে দেখি নাই। এর আগে যেই সমস্ত মেয়েগুলাকে আমরা মন্দিরে ঢুকাইছি, মেয়েগুলা চিল্লা ফাল্লা করেছে, কান্নাকাটি করেছে, বলেছে আমরা আমাদের জীবনকে বিসর্জন দেব না, ওই মন্দিরের ভিতরে যাব না, আমরা আমাদের ভগবানের সঙ্গে এরকমভাবে ভগবানের কাছে আমরা আমাদের জীবনটাকে বিসর্জন দেব না। কিন্তু আজকে দারোগা ঈশা দেখে চিত্রটাই ভিন্ন হয়ে গেছে, মেয়েটা এত সভ্য, এত ভদ্র, এই জন্য দারোগার মনটা চেঞ্জ হয়ে গেল, বলল এই মেয়েটাকে চেক করা লাগবে না, বিনা চেকে তোমরা এই মেয়েটাকে গাড়ির ভিতর উঠাইয়া দাও। কিন্তু বাজান সিপাহীর মধ্যে একটা সিপাহী অভদ্র টাইপের, এই সিপাহীটা ডাক দিয়ে বলতেছেন, দারোগা সাহেব আমি তো আপনার সঙ্গে দীর্ঘ 6 বছর যাবৎ কাজ করতেছি, এই 6 বছরে
আপনি 6টা মেয়েকে মন্দিরের ভিতর ঢোকাইছেন, কিন্তু দারোগা সাহেব একটা জিনিস আমি খেয়াল করেছি, একটা মেয়েকেও আপনি চেক করা ছাড়া গাড়িতে ওঠান নাই। আজকে আপনার কি হইল? আপনি এই মেয়েটাকে বিনা চেকে গাড়িতে উঠাইতেছেন, কারণটা কি? আপনি তো নিয়মের বহির্ভূত কাজ করলেন। অবৈধ মুসলমান বলেন তো দেখি, স্যারের উপরে যদি ছাত্র মাতব্বারি করে, স্যারের কি মান আর ইজ্জত থাকে? দারোগা চিন্তা করতেছে, আরে মগার ঘরে মগা, আমি হইলাম তোর স্যার, স্যার হইয়া বললাম ওর চেক করা লাগবে না। এই বেটা তুই আমার উপরে কথা বলার কে? আমার বন্ধুগণ, স্যারও এইবার চেতে যা বলতেছে, বেটা তোর চোখের নজর খারাপ। তার মানেই হলো তুই দেখতে চাইতেছস, এতদিন যাবৎ মেয়েদেরকে দেখছস, এই মেয়েটার চেহারাটা কেমন, এই মেয়েটার গঠন প্রণালী কেমন, এই জন্য এই মেয়েটার ইজ্জত হানি করার জন্য তুই এই মেয়েটাকে উলঙ্গ করতে চাইতেছস, তার মানেই তোর নজর খারাপ। বেটা তোর ইফটিজিংয়ের মামলা দিয়ে তোর চাকরি কিন্তু আমি আউট করে দেব। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, সিপাহীর ভিতর ভয় ঢুকে গেল, হায় রে হায়, যদি সত্যি সত্যি দারোগা আমার চাকরি খায়, তাইলে তো আমার অবস্থাটাই, বউ চাউল পাল নিয়ে রাস্তায় বসতে হবে। আমার বন্ধুগণ বিতুশ্রান্ত হইয়া এইবার দারোগার পায়ে ধরে বলতেছেন, দারোগা গো, আর কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করব না, আপনার কথার কোনোদিনও বরখেলাপ করব না। আমার বন্ধুগণ, দারোগা বলল, সাবধান হয়ে যা। আমার বন্ধুগণ, এইবার ওই মেয়েটাকে, হাফেজ আবুল বারাকাতকে বিনা চেকে আমার বন্ধুগণ তারা গাড়িতে উঠাইয়া নিল। হাফেজ আবুল বারাকাত গাড়িতে উঠিয়া আমার মাওলা পাকের শুকরিয়া আদায় করলেন। সকলেই একসাথে বলেন না আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, দারোগা এইবার গাড়ি স্টার্ট করলো। কিছুদূর যাওয়ার পর আমার বন্ধুগণ এইবার দারোগা হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলতেছে, নববধূ তুমি গাড়ির থেকে নেমে যাও, ওই যে আমাদের মালদ্বীপের বাদশাহ সামনে বসে আছে, মালদ্বীপের বাদশার কাছে তুমি চলে যাও। আমাদের মালদ্বীপের বাদশাহ লাশবারের মতন তোমাকে চেকপোস্টের মাধ্যমে চেক করিয়া তোমাকে মন্দিরের ভিতর ঢোকাবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কেমন বিপদের ভিতরে আমি পড়লাম গো গল্লা, ও আল্লাহ, মাঝে মাঝেই বুঝি আমাকে এইরকমভাবে তারা পরীক্ষা করবে। ও আল্লাহ, তুমি তো ভালো করে জানো আমি একজন পুরুষ মানুষ, তুমি তো ভালো করে জানো আমি একজন পুরুষ মানুষ। ও দয়াময় মালিক আল্লাহ, তুমি তো জানো এই মানুষগুলো যদি আমাকে চেক করে আমি নির্ঘাত ধরা খেয়ে যাব, আমি একজন পুরুষ মানুষ। আর আমি যদি ধরা খাইয়া যাই তাহলে ওরা তো আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আমি তো এই মালদ্বীপের ভিতরে দেখেছি, এই মালদ্বীপের ভিতরে একটা মানুষ তোমাকে চিনে না, তোমার নাম তারা তাদের জবানে নেই না। ও আল্লাহ, এই মালদ্বীপের মানুষ আমার নবীজিকে চেনে না, এই মালদ্বীপের মানুষ ইসলাম কি জিনিস চেনে না। ও আল্লাহ, এই মালদ্বীপের মানুষ মুসলমানকে দেখলেই তাদেরকে হত্যা করে ফেলে। আল্লাহ, তোমার কাছে আল্লাহ আমি একটু সাহায্য চাই। আল্লাহ, তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হইতেছি গো আল্লাহ, তুমি যদি আমাকে এই মালদ্বীপের ভিতর থেকে হেফাজত করো, আমি আল্লাহ তোমার কাছে অঙ্গীকার করলাম, ওয়াদাবদ্ধ হইলাম, এই মালদ্বীপের প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কালেমার দাওয়াত আমি পৌঁছায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি হেফাজতের মালিক, আল্লাহ তুমি ছাড়া তো এই মালদ্বীপের ভিতরে আমার কেউ নাই। বাবাজি কোনো দিকে নজর নাই, দিলের কান লাগায় কথাগুলো শোনো, দেখো আমার আল্লাহ কেমন করে করণকে হেফাজত করে। বাইরে হাফেজ আবুল বারাকাত সামনের দিকে যায় আর আমার আল্লাহর কাছে সাহায্য চায়। এবং তো মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত যখন মালদ্বীপের বাদশার সামনে চলে গেল, মালদ্বীপের বাদশা আমার বন্ধুগণ সিকিউরিটিদের ডাক দিয়ে বলল, এ সিকিউরিটিরা, এই মেয়েটাকে তোমরা গোপন কামরার ভিতর নিয়ে যাও, তাকে তাড়াতাড়ি তোমরা চেক করিয়া সন্ধ্যা হওয়ার পূর্বেই তাকে মন্দিরের ভিতর ঢোকাইতে হবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে,
এই কথা যখন আমার বন্ধুগণ বাচ্চা বলে দিল, হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহকে আমার বন্ধুগণ ডাক দিয়ে বলে, আল্লাহ এখন বুঝি আমি ধরা খাইয়া যাব, এখন বুঝি আমার জীবনটা চলে যাবে। মাওলা তুমি তো বান্দার দিলকে পরিবর্তন করতে পারো, আল্লাহ তুমি এই বাদশার দিলটাকে পরিবর্তন করে দাও, আল্লাহ তুমি এই মালদ্বীপ থেকে আমাকে হেফাজত করিয়া নাও। ও বন্ধু মুসলমান, কিতাবের ভিতর আসছে ওই বাদশার দুই পাশে আমার বন্ধুগণ দুইটা বিবি দাঁড়াইয়া ছিল, ছোট বিবি আর বড় বিবি। এইবার ছোট বিবির দিলটা আমার আল্লাহ নরম করে দিল। ছোট বিবি তার স্বামীকে ডাক দিয়া বলল, বাদশা গো, ও প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই। বাদশা বললেন, বিবিরে কি বলবা, তাড়াতাড়ি করে বলো, কেননা এই মেয়েটাকে সন্ধ্যা হওয়ার পূর্বেই মন্দিরের ভিতরে ঢুকাইতে হবে। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার বিবি ডাক দেয়া বলতেছে, স্বামী গো, এই মেয়েটার পক্ষেই আমি কিছু কথা বলবো। বাদশা বলতেছেন, বিবি কি বলবা, তাড়াতাড়ি করে বলো। ওইবার ওই বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আপনার সঙ্গে আমার অনেক দিন যাবৎ বিবাহ হয়েছে, আমাদের ছেলে সন্তান আছে। ও স্বামী, আমি আপনার সঙ্গে অনেক দিন যাবৎ সংসার করতেছি, আমি আমার সামনে আপনি অনেকগুলা মেয়েকে মন্দিরের ভিতর ঢোকাইছেন, কিন্তু স্বামী গো, এইরকম মেয়েকে আমি কোনোদিন দেখি নাই। এই মেয়েটা এত সভ্য, এত ভদ্র, এই মেয়েটা এত নম্র। ও স্বামী গো, আমি আপনার কাছে একটা আবদার জানাই, এই মেয়েটাকে আপনি চেক কইরেন না, এই মেয়েটার ইজ্জত আপনি হানি কইরেন না। ও স্বামী গো, আপনি যদি এই মেয়েটাকে, ভদ্র একটা মেয়েটাকে, আপনি তার ইজ্জতকে যদি এরকমভাবে মানুষের সামনে প্রকাশ করেন, আমি তো মনে করি সারা বিশ্বের সমস্ত ভদ্র মহিলাদের উপর আপনি কলঙ্ক আরোপ করলেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে ছোট বিবিটা আমার বন্ধুগণ যখন তার স্বামীকে বলল, বাদশা মনে মনে চিন্তা করলো, হায় রে হায়, আমার বিবি তো এত সুন্দর একটা আবদার করেছে, এখন যদি আমি ছোট বিবির কথা না রাখি, আমার বাদশা, আমার মানুষ তো রাজ্যের মানুষ আমার কথায় উঠা বসা করে, কিন্তু রাত্রে বেলায় আমার বিবির কথায় আমাকে উঠা বসা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম পুরুষ মানুষ আছে না নাই? দেখবেন মানুষের সামনে কি চেতা, বাপরে বাপ, খালি মসজিদের ইমাম সাহেব পাইলেই যত রাগ ইমাম আর মুয়াজ্জিনের উপর খাটায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজের সময় হয় নাই, এই চেতায়, এই হুজুর এখনো সামনে যান নাই, অর্থাৎ যত রাগ রাত্রে বসাতে পারে না, সব রাগ সকালবেলা হুজুরের উপর খাটায়। ঠিক কিনা জোরে বলো? ও বন্ধু মুসলমান, ওই বাদশাও চিন্তা করলো, হায় রে হায়, আমার বিবি এমন একটা আবদার করছে, আর ছোট বিবি এ তো জেদি হয় সবচাইতে বেশি, ছোট বিবি যেই আবদার করছে, এর আবদার যদি আমি পূরণ না করি, তাহলে রাত্রিবেলায় আমাকে তো ঝাঁটা পিটা করবে। আমার বন্ধুগণ, এই জন্য বিতুশ্রান্ত হইয়া বাদশা চিন্তা করলেন, আমার আইন যা হয় হোক, আজকে আমার বিবির কথাই রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তো আগের থেকেই কল কাটিয়ে নাড়তেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার কোরআনটাকে হেফাজত করব, আর এই মালদ্বীপের ভিতরে আমি আল্লাহ আমার কোরআনের আইন জারি করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইবার বাদশাহ আমার বন্ধুগণ বিবির কথা শুনিয়া ওই সিপাহীদেরকে বলল, এই সিপাহীরা বাদ দাও, এই মেয়েটাকে চেক করা লাগবে না, এই মেয়েটাকে তোমরা বিনা চেকে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দাও। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কিতাবের ভিতর আসছে, হাফেজ আবুল বারাকাত যখন মন্দিরের ভিতর ঢুকছে, দুই রাকাত নামাজ আদায় করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ছে, দিলের ভিতর প্রশান্তি, দিলের ভিতর শান্তি অনুভব করতেছে। আর আমরা নামাজ না পড়া দিলের ভিতর শান্তি অনুভব করি। কথা বলেন ঠিক কিনা? এই সে শীতের বেলা, আহারে হাইরে ঠান্ডা পানি, এই পানি দিয়ে কেমনে উজু করব, কেমনে মসজিদে যাব। ও বন্ধু মুসলমান, চক্ষুটা বন্ধ করে দেখো, আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। হে বাবাজিরা, মাঝে মাঝেই দেখেন না কবরের আযাবের বর্ণনা শোনা যায়, কবরের আযাবের কথা শোনা যায়। কাদের কথা শোনা যায়? যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, সুদ খাইছে,
ঘুষ খাইছে, এই সুদখোর আর ঘুষখোর যখন মারা যায় এই কবর তাদেরকে ধিক্কার জানায়, কবর তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে। ওই কবরের ভিতরে যখন সুদখোর আর ঘুষখোরকে রাখা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই কবরটাকে আমার বন্ধুগণ আযাব দ্বারা, জাহান্নামের শাস্তি দ্বারা ভরপুর করিয়ে দেয়। আর নামাজি বান্দাকে যখন কবরের ভিতর রাখা হয়, নামাইতে দেরি হয়, আমার রাসূল বলে নামাজি বান্দার কবরটা জান্নাতের গর্ত হইতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাতকে আমার বন্ধুগণ মন্দিরের ভিতরে ঢোকাইয়া পিছন দিকে তালা মাইরা দিছে। হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে ঢুকিয়া আমার বন্ধুগণ 2 রাকাত নামাজ আদায় করে দিলেন। ও বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, আমার বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেল। আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত বসে বসে মাওলা পাকের কোরআন তেলাওয়াত শুরু করে দিল। বাবাজি, রাত্রি যখন গভীর হয়ে গেছে, বাজানরা মালদ্বীপের সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র কেবলমাত্র 3 জন মানুষের চোখে ঘুম নাই। 1 নম্বর হলো হাফেজ আবুল বারাকাত, 2 নম্বর হলো ওই বৃদ্ধ মহিলা এবং ওই যুবতী মেয়েটা। এ বাবাজি, ওই যুবতী মেয়েটা বাজানরে রাত্রিবেলায় গভীর রাত্রিতে সুন্দর করে গোসল করে আসলো, পবিত্রতা অর্জন করে আসলো। এইবার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনিও একটু গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করে আসেন। বৃদ্ধা মা ডাক দিয়ে বলতেছেন, মেয়ে রে, এই রাত্রিবেলায় তুমি কেন গোসল করলা? তুমি কেন গোসল করলা? আর কেনই বা আমাকে গোসল করার জন্য বলতেছো? এইবার যুবতী মেয়েটা তার মাকে ডাক দিয়ে বলল, মা গো, আপনি কি শোনেন নাই? আমাদের হাফেজ আবুল বারাকাত ভাইয়া ওই মন্দিরে ঢোকার পূর্বে আমাদেরকে তার এক আল্লাহর দাওয়াত দিয়ে গেছে, আমাদেরকে বলে গেছে, মা গো, হাফেজ আবুল বারাকাত ভাই এক আল্লাহকে সিজদা করে, এক আল্লাহকে ভয় করে, তার আল্লাহ তাকে নাকি মন্দির থেকে হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, সত্যি সত্যি যদি তার আল্লাহ তাকে এই মন্দির থেকে হেফাজত করে, তার আল্লাহ যদি তাকে মন্দির থেকে হেফাজত করতে পারে, মা গো, আমরা মা মে ওয়াদাবদ্ধ হইলাম এই মালদ্বীপের ভিতরে সর্বপ্রথম আমরা মা মে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি, যখন নাকি বাজার নেগরের কথা টিকটিক করতে করতে 12টার কাছে চলে আসলো, এমন সময় আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত বিশাল ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পাইল। ও বন্ধু, হাফেজ আবুল বারাকাত বাজানরে ছোট মানুষ, যুবক মানুষ, ওই মন্দিরের জানালার ভিতর দিয়ে বাজানরে ওকে মারছে। তাকাইয়া দেখে রে, ওই মালদ্বীপের সাগরের ভিতরে আমার বন্ধুগণ জড়ো হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে। হাফেজ আবুল বারাকাত লক্ষ্য করে দেখে ওই সাগরের মাঝখান থেকে বিশাল বড় দেহের অধিকারী, যার আমার বন্ধুগণ সারা শরীরের ভিতরে লোম দিয়ে জরাজীর্ণ অবস্থা, চোখগুলা বাজানরে আগুনের ফুলকির মতো, হাতের আঙ্গুল মতো বাজানরে তামার আঙ্গুলের মতন, বিশাল বড় একটা দেহের অধিকারী দানব বাজানরে মন্দিরের ভিতরে হাওমাও করে আসতেছে, মন্দিরের দিকে সামনের দিকে অগ্রসর হইতেছে। এ বাবা, এইটা কোনো বানানো কোনো ঘটনা নাই রে বাবা। আপনারা যারা ইউটিউব আর ফেসবুকে আমার বন্ধুগণ চালান, আপনি আজকেই সার্চ দেবেন মালদ্বীপের ভিতরে কেমন করে ইসলাম প্রচার হয়েছে, সুন্দর তত্ত্ববহুল আলোচনা আপনার সামনে চলে আসবে। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, এইবার ওই দত্ত দানবের চেহারা দেখিয়া হাফেজ আবুল বারাকাত বিদুশ্রান্ত হয়ে গেল। আমার আল্লাহকে ডাক দেয়া বলো, আল্লাহ, আমি তো নিরস্ত্র মানুষ, আমার হাতে তো কোনো অস্ত্র নাই। আল্লাহ, আমি তো একজন ছোট মানুষ, কেমনে গো এত বড় বিশাল বড় দেহের অধিকারী এই দানবের সঙ্গে কেমনে আল্লাহ আমি যুদ্ধ করব? এ বাবাজি, আপনাদের কি খারাপ লাগতেছে? না না, চলবে কি চলবে না? চলবে। আর কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, যেহেতু আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে বসেই রইলেন, রাত্রিও গভীর হয়ে গেছে, দোয়া কবুলের সময় হয়ে গেছে। আমাদের ভাই শহীদুল্লাহ উসমানী সাহেব অনেক কালেকশন আপনাদের সামনে করেছে। আমি যেহেতু মুসাফির মানুষ, বরকতান আপনাদের কাছে
কিছু সময়ের জন্য 2-3 মিনিট সময় আপনার কয়েকজন আল্লাহর বান্দা একটু দাঁড়ান। এই মাহফিলটা করতে যায় আমাদের যুবক ভাইদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক টাকা পয়সা তাদের খরচ হয়েছে। আল্লাহর রস্তে মা বাবা যাদের নাই, মায়ের জন্য 500, বাবার জন্য 500, এই 1000 টাকা কয়েকজন আল্লাহর বান্দা একটু দাঁড়ায় যান। আর আমার যেই সমস্ত যুবক ভাইরা এই যুবকদের এই সংগঠনের সঙ্গে যারা একটু একত্রিত হতে চান, অ্যাড হতে চান, আল্লাহর রাস্তায় একটু দাঁড়ায় যান। এই ভালো ভালো কাজগুলো আপনারা করবেন, আমার আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ভাই দাঁড়ান, 1000 টাকা দেওয়ার মতন কি আছেন? একটু দাঁড়ান তো বাবা। মায়ের জন্য 500, বাবার জন্য 500। আমি খাস করে দোয়া করব আমার আল্লাহ তাআলা যেন আপনাদের মা বাবাকে মাফ করে দেয়। এই একটু হাত তুলে দেখান তো, কার কার বাবা নাই, মা নাই? দুইজনই যাদের নাই, মাও নাই বাবাও নাই, এরকম কেউ নাই? হাত তোলেন বাবা, ভয় করেন কেন? মা বাবার জন্য দোয়া করব বাবা। যাদের মা নাই বাবা নাই হাত তোলেন। অনেক ভাইয়ের মাও নাই বাবা নাই, হাত তুলতে ভয় পাইতেছে। হাত তোলেন, জোরে তোলেন, 2 হাত উঁচা করে তোলেন। আল্লাহ, তুমি আমার সমস্ত ভাইদের দিকে তাকাইয়া দেখো যাদের মা নাই বাবা নাই। আজকে এই মজলিসের ভিতরে দোয়া হবে, প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দিবা। সকলে বলেন আমিন। একটু দাঁড়ান না বাবা, একজন দাঁড়ান যে হুজুর মায়ের জন্য 500, বাবার জন্য 500। কেউ নাই এইরকম? হুজুর কি টাকা নিয়ে শেষ করে ফেলছে নাকি? দেন একটু দাঁড়ান, বরকত দাঁড়ান ভাই।